প্রথমে বুঝতে হবে চাপটা কি, বায়ুর চাপ, চাপটা কি, বায়ু চাপ দেয় কেন, এসব নানা কিছু বুঝতে হবে। তো চাপ কি? আচ্ছা আমি বল বুঝতে পারি, আমি যদি এখানে বল দিয়ে এটা সরবে, আর বল দিলেই যে সরবে এটা আমার নাই। আমার বলটা যদি খুব কম হয় তাহলে সরবে না, সেটা পরের ইয়েতে বুঝতে পারবো কেন সরছে না। আমি খুব কম বল দিলাম কিন্তু সরছে না, কিন্তু এক জোরে বল দিলে সরছে, এটা বলের জন্য। হ্যাঁ, পৃথিবী তো নিচের দিকে টানছে, আমরা ওটা পরে আমরা ই করবো। দেখুন প্রথম কথা যেটা আমরা ই করবো যে চাপ আর বলের মধ্যে সম্বন্ধ কি, চাপ আর বলের মধ্যে সম্বন্ধ কি। দেখো আমি এই এটাতে আমি কাগজটা রাখলাম, কাগজ রেখে আমি এইরকম করলাম। আচ্ছা তুমি এই বইকটা আমি এখানে দেখো, এইটা এটা দেখো, এদিকটা ক্ষেত্রফল আর এই যে এই দিকটার ক্ষেত্রফল, এই যে সুস্থ দিকে কোন ক্ষেত্রফলটা বেশি, এটা বেশি না এইটা বেশি, কোনটা বেশি? ক্ষেত্রফল, এই পেছনটা ক্ষেত্রফল বেশি। আচ্ছা এই ক্ষেত্রফলটাকে আমি এই কাগজটাকে এরকম মুড়িয়ে ধরলাম, ধরে এটাকে এরকম রাখলাম। এবারে এই বইগুলো উপরে আস্তে করে রাখবে, তুমি কিছু কিন্তু বল দেবে, দু হাতে দু হাতে দু হাতে দু হাতে আস্তে করে রাখবে। দেখো দেখেছো কিছু হচ্ছে কি? কিছু হচ্ছে না। ধরো এটা পুরো ওজন হচ্ছে 1 কেজি ধরো। এবারে আমি এই সুস্থ দিকটা রাখলাম, দেখে দাও ফুটো হয়ে গেল, আওয়াজ পেলে? ফুটো হয়ে গেল। একই ওজন রাখলাম, এটার উপরে যখন রাখলাম তখন কিচ্ছু হলো না। আরেকবার দেখো, কিচ্ছু হচ্ছে না। এবারে সুস্থ দিকটা রাখলাম, ওজন কি পাল্টালো? তার মানে যে বলটা নিচের দিকে টানছে পৃথিবী, বলটা তো একই আছে, অথচ এখানে একরকম হলো আর এখানে একরকম হলো। এইখানে এবার চাপের কথা আসবে, যেই কম হলো তখন চাপটা বেড়ে গেল। দেখো এই যে বিজ্ঞান আমরা শিখছি না, এটা শিখি কেন না প্রকৃতি যে সমস্ত জিনিস কাজ করে, যে নিয়ম কাজ করে সেটাকে জানবার জন্য। আমি সুন্দরবনে গেছি 3 বার বোটে করে, একদম ক্রিক্সের মধ্যে ঘুরে ঘুরে 3 দিন করে থাকতাম, দুবার 3 বার গেছি ওখানে। তা প্রথমবার যখন গেছি তখন আমাদের সঙ্গে প্রায় 30 জন মতো ছিল, তার সব জঙ্গলের মধ্যে ঢুকেছে, বীরপুঙ্গ সব জঙ্গলের মধ্যে ঢুকেছে প্রায় 15-20 জন। আমি বোধহয় একলা পুরুষ ছিলাম আর সারেংরা ছিল। তা আমি ওদের বীরত্ব দেখাবার জন্য আমি নিচে নেমে যেই জলের মধ্যে কিছুটা গেছি, ওই মানে কাদার মধ্যে দেখছি আমার প্রায় গোড়ালি অব্দি ডুবে গেছে। তখন একবার কেলেঙ্কারি হলো, তো তখন কোন রকম ওরা সব লোক ফগিয়ে দিল, টেনে টেনে আমাকে উঠালো। এখন ইয়েতে চোরা বালি থাকে, হ্যাঁ, যদি হয় চোরা বালি ঢুকে যায় তখন তুমি কি করবে? তো শুয়ে পড়বে। ঠিক সেই জিনিস এখানে হচ্ছে, এটা হচ্ছে শুয়ে পড়া আর এটা হচ্ছে পা। যেই এটা পা যখন হচ্ছে ঢুকে যাচ্ছে, যেই এটা দিলাম যখন শুনে গেলাম তখন ক্ষেত্রফলটা কি হলো? বেড়ে গেল না এর থেকে কমে গেল? ক্ষেত্রফল বেড়ে গেল। তার মানে ওই যে বলটা লাগছে সেটা অনেকখানি ছড়িয়ে পড়লো, যে ছড়িয়ে পড়লো তখন চাপটা কমে গেল। তখন আমরা বলছি যে বল, ক্ষেত্রফল এবং এর সাথে সম্বন্ধটা কিরকম। হ্যাঁ, বল, চাপ, ক্ষেত্রফল, সেটা যদি করি তাহলে এখানে যদি আমি লিখি চাপকে যদি বলি আমি পি, ইংলিশে তাকে বলি প্রেশার। হ্যাঁ, প্রেশারে পি মানে চাপ, সেটা কি হবে না
বল বাই এরিয়া। এটা হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল, আর এর মানে হচ্ছে ফোর্স মানে বল। প্রেসার হচ্ছে এ এরিয়ার মধ্যে, দেখো এটা কিভাবে এসেছে না, এ এরিয়াতে বল হচ্ছে এফ, তাহলে এক যদি এরিয়া তাহলে কি হবে, সিম্পল ঐকিক নেও এফ বাই এফ। 4টে আমের দাম 16 টাকা, তাহলে একটা আমের দাম কত কি করে বার করি, 16/4, তাই তো? এটাও ঠিক তাই, এ এরিয়া মানে এ ক্ষেত্রফল তাতে লাগছে এফ, এইটার এ এরিয়া তাতে কত বল লাগছে, ধরো ওইটা হচ্ছে ফোর্স বলটা হচ্ছে এফ আর ক্ষেত্রফলটা হচ্ছে এ, তাহলে একে ভাগ করলাম এফ গেলাম, এরিয়াতে লাগছে এফ, তাহলে এক এরিয়াতে কত লাগবে এফ বাই এ। 4টে আমের দাম 16 টাকা, তাহলে একটা আমের দাম 16/4, 16/4, 16কে 4 দিয়ে ভাগ করবো তাহলে কত 4 টাকা। এইটা হচ্ছে তাহলে তোমার ইয়ে। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে যে চাপটা হয় কেন, চাপটা বায়ু চাপ দেয় কেন? আর তুমি যে বললে বায়ু চাপ চারিদিক থেকে সমান, সেই জন্য আমরা অনুভব করছি না, ঠিকই বলেছ। প্রথমে বোঝা যায় যে চাপটা হয় কেন। বায়ু সব জায়গায় সমান থাকতে চায়, বায়ু সব দিকে সমান আছে, কিন্তু চাপ হচ্ছে কেন? আচ্ছা, এই ঘরে যে বায়ু আছে, বায়ুতে কি আছে, সব থেকে বেশি কোন গ্যাস আছে আমি বললাম, হ্যাঁ বলো, হ্যাঁ হাইড্রোজেন, নাইট্রোজেন, হ্যাঁ 70% বেশি হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন হচ্ছে প্রায় 20%, আর বাকিটা ছোট 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 গ্যাস খুব কম করে। এই যে তোমার হাওয়াতে এইসব গ্যাসগুলো আছে, আছে তো গ্যাস, এরা কি চুপচাপ সব বসে আছে? না, কি করছে তারা? নড়ানড়ি নড়ানড়ি করছে। বায়ুর যে ওটাকে বলি অণু পরমাণু বলে না, প্রত্যেকটা জিনিস অণু পরমাণু দিয়ে তৈরি। তোমরা ক্লাস 9-এ পড়েছো, তখন অণু পরমাণু পড়েছে, এর অণু একরকম, এর অণু একরকম, কাগজের অণু একরকম, মানে একটা জিনিসকে ভাঙতে ভাঙতে ভাঙতে, এই কাগজকে যদি আমি কাটি, আবার তাকে কাটলাম, আবার তাকে কাটলাম, আবার তাকে কাটলাম, কাটতে 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 আমি কাগজের কিসে গিয়ে পৌঁছাবো, অণুতে গিয়ে পৌঁছাবো। আবার সেই অণুটাকে ভাঙলে তাহলে তখন আবার পরমাণু হয়ে যাবে। সে পরমাণুতে ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে, আর কত রকমের সমস্ত সব তাদের মধ্যে সমস্ত পদার্থ আছে। যাই হোক, এর মধ্যে ধরো এই গ্লাসের মধ্যে তো তাহলে গ্যাস আছে, বায়ু আছে, তারা সব চুপচাপ বসে আছে কি, তারা নড়ানড়ি করছে। তো নড়ানড়ি করলে তো ধাক্কা মারবে। এই যে বায়ু আছে, সে নড়ানড়ি করছে, ধাক্কা মারছে, দেখো না 90 বছর ধাক্কা মেরে আমার মাথাটা কাণ্ড করে দিয়েছে, সব চুল ফেলে দিয়েছে আমাকে, ধাক্কা মারছে। এই যে ধাক্কা ক্ষেত্রফলের মধ্যে, সেই ধাক্কার জন্য চাপ তৈরি হয়। আর ওই যে বললো যে কেন আমি অনুভব করি না, আমার শরীরের মধ্যে যে আমার যে রক্ত নালী আছে, সেই রক্তনালী আজকে এই যে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মধ্যে দিয়ে মানুষ এসছে, সেখানে চাপ তৈরি আছে ভেতরে, সেই চাপ আর বাইরের চাপ এক। সেই জন্য যখন তোমরা দেখেছো ছবি, নীল আর্মস্ট্রং যখন উপরে গেল, তার ছবি দেখেছো যে একটা কিরকম জ্যাকেট পরে থাকে, কেন? যাতে ওইখানে চাপ আর ওই কোটের চাপ এক। চাঁদে কি হাওয়া আছে? না, চাঁদে তো বাতাস নাই, সম্পূর্ণ ভ্যাকুয়াম। তাহলে কি হবে, ভেতরকার ব্লাডের চাপ কি করে, ব্লাডের যে চাপ আছে সে কি হবে, ফাটিয়ে দেবে। সেই জন্য ওই রকম একটা ড্রেস পরে যার ভেতরে হাওয়া ঢুকিয়ে বাইরে পৃথিবীতে থাকার সময় যে চাপ আমি অনুভব করছি, ওইখানে ওই চাপ ভেতরের মধ্যে থাকে, এরকম একটা ড্রেস পরায়। দেখেছো একটা ড্রেস পরে, সাদা মতো ড্রেস পরে থাকে, তো সেখানেও ভেতরে চাপ দেওয়া আছে। যদি ওটা না দিত পেটে বেরিয়ে যাবে। তা বায়ু চাপ হচ্ছে কেন না, বায়ুর কণাগুলো, হ্যাঁ, তারা সব নড়ানড়ি করছে। নড়ানড়ি করলে ধাক্কা মারবে,
তাই তো? আচ্ছা, এবারে বলো, এই যে নড়ানড়ি করছে, সাইড ধাক্কা মারছে, ওখানে চাপ দিচ্ছে, নিচেও চাপ দিচ্ছে, হ্যাঁ? আচ্ছা, আমি এটাকে বন্ধ করে দিলাম, চাপটা কি একই রকম থাকবে না আলাদা হবে? এই যে চাপটা যখন খোলা আছে তখন যে চাপ লাগছে নিচে, আর যখন বন্ধ করলাম তখন চাপটা কি একই থাকবে না থাকবে না? বাড়বে। দেখা যাক কেন বাড়বে বা বাড়বে কিনা, দেখা যাক। এখন বইয়ে লেখা থাকে যে এই বায়ু যে উপরে আছে, তো বায়ু, যত বায়ু আছে একদম উপর থেকে শুরু করে, সেই বায়ুর যে ওজন প্রতি একক ক্ষেত্রফলে বায়ুর যে ওজন কাজ করছে সেটা হচ্ছে বায়ু, সেই জন্য বায়ুর চাপ হয়। দেখো এখন এবারে করার চেষ্টা করো। তাই যদি হতো তাহলে আমি যে প্রথমে বললাম যে চাপটা কেন হয়, নড়ানড়ি করছে, ধাক্কা মারছে, তো দেখো এখানে ধরো 100টা অণু আছে, বাতাসের অণু 100 আছে, লক্ষ লক্ষ, ধরো 100টা অণু আছে। আচ্ছা, আমি বন্ধ করে দিলাম, অণু সংখ্যা একই রইল না আলাদা হলো? এর ভেতরে যে অণু ছিল, ধরো 100টা ছিল, আমি বন্ধ করলাম, এর ভেতরে যে অণুগুলোর সংখ্যা একই রইল না আলাদা হলো? হ্যাঁ, আলাদা। কেন আলাদা হবে? না, এটা আমি বন্ধ করে দিলাম, ভেতরে যতক্ষণ আগে যতগুলো অণু আছে ভেতরে, আর এটা বন্ধ করলাম, অণুর সংখ্যা কি একই রকম আছে না আলাদা হয়েছে? হ্যাঁ, একই থাকবে, আলাদা হবে কেন? বাড়বে বা করবে কেন? এখানে যদি 100টা অণু থেকে থাকে, এখনো 100টা অণু, তারা নড়ানড়ি করছে, ধাক্কা মারবে একই। তার মানে খোলা থাকলে যা চাপ হবে, বন্ধ করলেও চাপ এক। এই কনসেপ্ট আসতে বাচ্চাদের খুব ডিফিকাল্ট হয়, খুব ডিফিকাল্ট হয়। আমাদেরই মাথা গুলিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদেরই মাথা গুলিয়ে যাচ্ছে। না, বলছি যে আমার এয়ার পলাবার ব্যাপারটা মাথায় আছে। এখানে যে হাওয়া আছে সেও তো নড়ছে, ও কি দেওয়াল এই গ্লাসের নিচে ধাক্কা মারছে? মারছে, এখানে নড়ছে, সেই ধাক্কা এখানে আসবে না, সম্ভাবনা কোনটা? এর মধ্যেখানে যতগুলো আছে, এর মধ্যে যে বায়ু কণা আছে তারাই তো ধাক্কা মারবে। এখান থেকে 1 কিলোমিটার উপরে যে বায়ু আছে তারা নড়ানড়ি করছে, ওখানে নড়ানড়ি বেশি হচ্ছে না কম হচ্ছে? এখান থেকে 1 কিলোমিটার উপরে গেলে এখন ঠান্ডা হয়ে যাচ্ছে, তো কম, যাই হোক, কিন্তু নড়ানড়ি করছে। কোন তাপমাত্রায় এই নড়ানড়ি একদম বন্ধ হয়ে যায়? 0 ডিগ্রি, মানে বরফ, বরফের টেম্পারেচার 0 ডিগ্রি, বরফের থেকে অনেক কম, -273 ডিগ্রি সেলসিয়াস, -273 তে নেমে যাবে তখন। -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেলসিয়াস, সেই টেম্পারেচারে গেলে এই বাতাসের যে নড়ানড়ি সেটা একদম বন্ধ হয়ে যাবে। তখন যখন বরফ পড়বে তখন ওর আয়তন শূন্য, ওর তাপমাত্রা শূন্য, ওটাকে আবার সেলসিয়াস বলি, আবার বলি কেলভিন বলে আর একটা নতুন ইয়ে আছে, ওটা 0 ডিগ্রি কেলভিন, 0 ডিগ্রি কেলভিন, আর একটা ইয়ে, যেরকম মানে নানা জিনিস থাকে না, আমরা ফুট বলি, ইঞ্চি বলি, ফুট ইঞ্চি বলি, আর ওদিকে সেন্টিমিটার মিটার বলি। হ্যাঁ, -273। হ্যাঁ, তুমি যখন ইয়েতে যাচ্ছ, কি বলে, আমি যখন বিদেশে গেছি, বিদেশে গিয়ে যখন শিকাগো শহরে হাঁটছি তখন -40 ডিগ্রি সেলসিয়াস। আমি যে বেঁচে ফিরেছি এটা ইয়ে, আমার জুতো ফাঁক হয়ে গেছে, আর আমি হাঁটছি বরফের উপর দিয়ে, মানে ওই যে আমার আঙুলগুলো যে ফ্রস্ট বাইট হলো না, এটা আমার মানে আমি যাচ্ছিলাম একটা মিউজিয়াম দেখতে, বরফের মধ্যে দিয়ে তখন জুতো ফাঁক হয়ে গেছে, পা মোজার মধ্যে পাটা বেরিয়েছে, ওই ঠান্ডাতে কিন্তু ফ্রস্ট বাইট হতে পারে।
যাই হোক, তাহলে এটা খোলা থাকলে যতগুলো অণু, বন্ধ করলে ততগুলো অণু, তার চাপ একই থাকবে। নিচে যা চাপ লাগবে, এইখানে যা চাপ লাগবে, ভেতরে চাপ একই থাকবে, কারণ ওটা নড়ানড়ি করছে। খোলা থাকলে 100টা, বন্ধ করলে 100টা চাপ। কিন্তু যে তাপমাত্রা বাড়িয়ে দিই এখন, এই ভেতরটা তাপমাত্রা যদি বাড়িয়ে দিই, এটা গরম করে দিই, তাহলে কি হবে? অণুগুলো বেশি নড়বে। বেশি করে নড়বে। নড়লে চাপ বাড়বে না কমবে? বাড়বে, তাই তো? এখানে কি তাপমাত্রা আমি কমিয়েছিলাম, না, বাড়িয়েছিলাম? না, তাহলে চাপ কি হবে? একই থাকবে। এই যে মানে একটা চীনা প্রবাদ বাক্য আছে, সেই চীনা প্রবাদ বাক্য বলছে যে আমি পড়ি, আমি ভুলে যাই, আমি দেখি, আমি মনে রাখি, আর আমি করি, আমি বুঝি। I read, I forget. I see, I remember. I do, I understand. মানে বিজ্ঞান হচ্ছে হাতে কাজ করে দেখা, তাহলে তোমার মনে থাকবে, তোমার মনে থাকবে, তুমি বুঝতে পারবে। তো এইটা হলো আমাদের, তাহলে আমরা বুঝলাম যে চাপ কি, চাপ কেন হয় ইত্যাদি। আচ্ছা, এবারে আমরা দেখি যে বায়ুর চাপ কি শুধু এইদিকে কাজ করছে না চারিদিকে কাজ করছে? সেটা বুঝবো কিন্তু, তার জন্য আমার দরকার খুব দামি যন্ত্র, কিন্তু বাপরে লক্ষ কোটি টাকা দাম। যখনই তোমার বাড়িতে কেউ ইঞ্জেকশন দিতে আসবে, তখন এগুলোতে আমি অনেকগুলো দিয়ে গেলাম এখানে। হ্যাঁ, আমার বাড়িতে অনেক জমে গেছে, সেই জন্য আমি দিয়ে গেলাম এখানে 5-6টা। যদি এটা থেকে আমরা বুঝবার চেষ্টা করবো যে বায়ুর চাপ চারিদিকে কাজ দেয়, এর থেকে অনেক জিনিস বোঝা যাবে এই একটা জিনিস। আচ্ছা, এটাকে যদি দেখি, এটা দেখো, এই যে জায়গাটা, এটাকে বলি ইংরেজিতে বলি প্লাঞ্জার। বাংলায় কি বলবো এটাকে? পিস্টন, পিস্টন, পিস্টন। এটা হচ্ছে পিস্টন, দেখো দেখা যাচ্ছে তো পিস্টন। এটাকে আমি এরকম করতে পারি, এরকম করতে পারি। এখন পিস্টনটা একদম লেগে আছে তো, লেগে আছে পিস্টনটা। আচ্ছা, বলতে এখানে কি হাওয়া আছে কোনো? এইখানে কোনো হাওয়া আছে এখন? এর ভেতরে কোনো হাওয়া আছে? এদিকটা কিন্তু খোলা, এই দিকটাতে হাওয়া আছে, কিন্তু এর পিস্টনটা যেখানে আছে সেখানে কোনো হাওয়া নাই। কেন? এখানে এটা খোলা না, এখানে একটু হাওয়া আছে না? আছে তো? ধরো এখানে 10টা অণু আছে, হাওয়ার অণু, আমি বন্ধ করে দিলাম। হাওয়ার অণু এক রইল না আলাদা হলো? একই রইল। তার চাপ, এই পিস্টনের উপরে যে চাপ লাগছে, বায়ুর চাপ, খোলা অবস্থা থাকলে যে চাপ লাগছে, বন্ধ অবস্থায় করলে কি চাপ একই হবে না আলাদা হবে? হ্যাঁ, এখন যে চাপ লাগছে বায়ু, এর মধ্যে যে বায়ু আছে তারা কাঁপছে, কেঁপে ধাক্কা মারছে, তো যে চাপ হলো, আমি এটা বন্ধ করে দিলাম, তার চাপ একই হবে না আলাদা হবে? একই হবে। আচ্ছা, এবারে দেখো কি হচ্ছে, এদিকটা কিন্তু খোলা, মানে পিস্টনের পেছন দিকে কিন্তু হাওয়া লাগছে। এবার আমি টানলাম, কে ঠেললো? আমি যখন এটাকে এরকম রাখলাম তখন তো যাচ্ছে না, যাচ্ছে না। কেন? এদিক থেকে যে হাওয়া আছে তার যে চাপ, আর এদিক থেকে যে হাওয়া আছে তার যে চাপ, দুটো কি আলাদা হবে না এক হবে? একই হবে। সেই জন্য নড়ছে না। এটাকে এখানেই রাখো, এখানেই রাখো, কি এখানে রাখো, নড়বে না। এদিক থেকে এটা খোলা, এদিক থেকে হাওয়ার চাপ লাগছে, আর এদিক থেকে খোলা, এদিক থেকে হাওয়ার চাপ লাগছে। বুঝতে পারলে তো? এবারে ধরো তুমি এটাকে টানলে, টেনে ছাড়লে, কেন? এদিকে ঠেলছে, কেউ তো ঠেলছে নিশ্চয়ই। কে ঠেলছে? তো বাতাস তো আগে, এখন তো বাতাস ঠেলছে দিক থেকে, কিন্তু যাচ্ছে না কেন? এদিক থেকে চাপ সমান। তার মানে কি, যে এটা যখন টানলাম, যখন ওই বাতাসটাকে ঠেলে ওদিকে সরিয়ে দিল, এই ভেতরকার চাপ কি হয়েছে? একই রকম আছে না আলাদা হয়েছে? একই রকম আছে। কমেছে না বেড়েছে? নিশ্চয়ই কমেছে। যার জন্য এদিক থেকে যে চাপ আছে সেই চাপটা বেশি, এদিকের চাপটা কম, সেই জন্য ঠেলে ঢুকিয়ে দিল।
ওই একই অণু অনেকগুলো জায়গায় ছড়িয়ে গেছে, যার জন্য হয়ে গেছে। তা তো ঠিক বলছেন, যেটুকু অণু ছিল এখানে তারা কি হলো, অনেক জায়গায় ছড়িয়ে গেল। এবার চাপটা তাহলে এদিক থেকে লাগলো। আচ্ছা, প্রথমে এটা বোঝায় যে এই যে অণু ছড়িয়ে গেলে চাপটা কমে গেল, তার একটা তুলনামূলক একটা তোমার এক্সপেরিমেন্ট করি। ধরো তুমি স্কুলে গেছো, তোমার 50 জন বাচ্চা আছে একটা ঘরের মধ্যে। সেই ঘরে তোমরা ঠিক করলে যে 1 জানুয়ারি আসছে তো, 31 ডিসেম্বর তোমরা রাত্রিবেলা ওই ঘরে সব জমা হবে, চেয়ার টেবিল কিচ্ছু নাই, একটা ওই কি ডিজে বক্স না কি বক্স বলে না, ওই সব দিয়ে সব জড়ো হয়েছে, যে যেই 12টা বাজবে ওই ডিজে বক্স চালিয়ে দেওয়া হবে, আর তারপর তোমার সবাই নাচ গান করবে। 50 জন ঘরটা মধ্যে তোমরা ঠিক করলে যে আমরা ওদিকে যাবো, যেই 12টার ঘন্টা বাজবে আমরা ওখানে ডিজে বক্স চালিয়ে নাচ গান করবো। এবার তোমরা ওখানে গেলে, সেই দিনটা ছিল আবার অমাবস্যার রাত। অমাবস্যাতে তো সূর্য ইয়ে নাই, হ্যাঁ, চাঁদ নাই, অমাবস্যার রাত, চাঁদ নাই, অন্ধকার হয়ে যায়। তো 12টার যেই বাজলো তখন তোমরা সব নাচ গান শুরু করলে, চারিদিকে নাচ গান শুরু করছো। এবারে হঠাৎ লোডশেডিং হয়ে গেল, একদম ঘুটঘুটে অন্ধকার, কেউ কারোর হাতও দেখতে পাচ্ছ না, কিন্তু আনন্দে তোমরা নাচছো। কি হল, কেউ না কেউ তো গিয়ে দেওয়ালে গিয়ে ধাক্কা মারবে। দেওয়ালে যে ধাক্কা মারি, তাহলে দেওয়ালে কি দিচ্ছি আমি, বল দিচ্ছি, বলের সাথে সাথে কি তৈরি হচ্ছে, চাপ তৈরি হচ্ছে। ধরো তোমরা 10 জন ধাক্কা মারবে, তার জন্য একটা চাপ তৈরি হবে দেওয়ালের উপরে। এবার ধরো ওই ঘরটাকে তুমি 10 গুণ বড় করে দিলে, আর তোমরা একই সংখ্যার ছাত্রছাত্রী ওখানে জড়ো হয়েছে, হ্যাঁ, এবং রাত 12টা বাজলো, নাচতে শুরু করলে, হঠাৎ লোডশেডিং হয়ে গেল, হ্যাঁ, হঠাৎ লোডশেডিং হয়ে গেল, ঘরটা প্রায় 10 গুণ বড়, আর নাচতে শুরু করলে, লোডশেডিং হয়ে গেল, নাচছো, তাহলে দেয়ালে গিয়ে তোমার ধাক্কা মারবে, একই সংখ্যা ছাত্রছাত্রী ধাক্কা মারবে, তার থেকে বেশি ধাক্কা মারবে না কম ধাক্কা মারবে? See, their understanding when things are done with experimental activity, যেহেতু অনেক বড় ঘর, ধাক্কাটা কি হবে, বাড়বে না কমবে? কমে যাবে। তাহলে চাপটা বাড়বে না কমবে? চাপটা দেয়ালের উপর চাপটা বাড়বে না কমবে? কমে গেল। এখানে ঠিক তাই হচ্ছে, যেই আমি এটাকে টানলাম, এইটুকুন হাওয়া সে ছড়িয়ে পড়লো অনেক জায়গায়, তার ধাক্কা মারার জায়গাটা বেড়ে গেল, চাপটা কি হবে, কমে গেল। যেই চাপটা কমে গেল, তখন এই দিককার যে হাওয়া যেটা খোলা আছে, সে কি করবে, ওকে ঠেলে আবার ঢুকিয়ে দিচ্ছে। তাহলে এখন চাপটা এই দিক থেকে কাজ করছে, তাই তো? এদিক থেকেও কাজ করছে, এদিক থেকে কাজ করছে, এদিক থেকেও কাজ করছে। চাপ কি শুধু একদিক থেকে কাজ করছে না, চারিদিক থেকে কাজ করছে? তার জন্য আমার কি দরকার, সিরিজ, যে আমি চাপ চারিদিকে কাজ করে, এটা বুঝলাম। এবারে দেখো, আমার এই বেলুনে ওর বাবা জল ভরে দিয়েছে, আর আমাকে শিখিয়েছে জলটা কি করে ভরতে হয়। আমি যেভাবে ভরবার চেষ্টা করি, তাতে আজকালকার সব ফলের মুখ এত বড় না, আর বেলুনটা ফুটো হয়ে যায়। আর ও একটা নতুন মেথড শিখিয়ে দিল আমাকে আজকে, ওয়ান্ডারফুল। জলের মধ্যে, বোতলের মধ্যে জল নিল, নিয়ে এটাকে বোতলের মুখটা ছোট করিয়ে দিল, আর ওটাকে যেই চাপ দিল, জল ঢুকে গিয়ে বড় হয়ে গেল। এবারে আমি এটাকে এর উপর রাখলাম, আমি এটাকে চাপ দিচ্ছি, ঢুকছে না, থেঁতলে যাচ্ছে, হ্যাঁ, যাচ্ছে না তো। এবারে আমি এই কাগজটাকে জ্বালিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ওটাকে চাপতে দেবো। আমি চাপ দিলাম, গেল না, আর যেই আগুনটাকে দিলাম ভয় পেয়ে বেরিয়ে গেল না, টেনে নিল আগুনের দিকে।
কিন্তু দেখো তখন টানলো, যখন আগুনটা জ্বলছিল তখন টেনেছিল কি? না, হ্যাঁ, তখন যখন আগুনটা জ্বলছিল তার নিভে যাওয়ার পরে। তারপরে প্রত্যেকটা জিনিস ভালো করে লক্ষ্য করতে ফুটে হবে। লক্ষ্য করতে হবে। বিজ্ঞান পড়ি কেন? বৈজ্ঞানিক মন তৈরি করবার জন্য। কেন ভারতবর্ষে সব থেকে ক্ষুধার্ত মানুষ পৃথিবীর এই ভারতবর্ষে থাকে কেন? এত মানুষ ক্ষুধার্ত কেন? খেতে পায় না কেন? এত লোক কাজ পায় না কেন? এত লোকে অসুখে মরে, এই প্রত্যেক বছর শিশুরা মরছে জন্মাবার পরে। কেন মরছে? সব প্রশ্ন, বৈজ্ঞানিক প্রশ্ন, বৈজ্ঞানিক মন তৈরি করবার জন্য বিজ্ঞান পড়ি। শুধু কতদিন মুখস্থ করে পরীক্ষা লেখা নয়, তাই না? যখন বাবা মা যদি বলে যে আংটি পড়ো, জিজ্ঞেস করবেন যে কেন পড়বো? ওই আংটি পাথরওয়ালা আংটি, কিংবা হাতে একটা সুতো পরিয়ে দিল, বলে কেন পড়বো? একবার বুঝিয়ে বলো, হাতে একজন পড়বো কেন? ওই যে হাতে সুতো একটা আছে, সত্যিকারের সুতো কিনে জানি না। অনেক সময় রাখি পরে, সেটা ঠিক আছে, রাখি পরে ওটা একটা ইয়ে ভালোবাসার সম্বন্ধ, সেটা টাকা পরে গেলে সেটা হচ্ছে দেখ। কিন্তু এটা প্রত্যেকটা জিনিসকে প্রশ্ন করতে হবে, কেন এটা কেন ঢুকলো, কেন সেটা বুঝে বলো। আমি চেষ্টা করলাম, নিচের বাতাসটা গরম হয়ে গেল, তাই নিচের চাপটা কমে গেল, আর বাইরের বাতাস ওটাকে ঠেলে ঢুকে। একদম ঠিক বলেছে, কিন্তু চাপটা কমলো কেন? কারণ বাতাসটা গরম হয়ে গেল, গরম হয়ে কণাগুলো বেশি নড়ানড়ি করতে লাগলো। তাহলে তো চাপ বেড়ে যাওয়া উচিত না, কমে গেল। যদি কণাগুলো বেশি গরম হওয়ার ফলে সে যদি বেশি ঘোরাঘুরি করতে, চাপ তো বেড়ে যাওয়া উচিত। প্রায় ঠিকই বলেছে, কিন্তু চাপটা কমলো কেন? যেই আমি এটাকে বের করবো কি করে এখন? দেখো এটাকে টেনে বার করা খুব মুশকিল হবে। এখানে একটা ইয়ে দিলাম, দিয়ে দিয়ে কি করলাম আমি? বাতাস ঢুকিয়ে দিল। ঢুকে লেগে ওখানে ভেতরে কি তৈরি হলো? চাপ চাপটা কি বাড়লো, কমলো, না একই রইলো? বাড়লো। যেই চাপ হলো ওটা উপর দিকে ঠালা মারছে, আর আমি এতে টানছি, পেরিয়ে গেল। এগুলো সব শেখা অনেক কাছ থেকে। হ্যাঁ, ওকে, এখানে কি হচ্ছে তাই? যেই আমি আগুনটা জ্বালিয়ে এর মধ্যে দিলাম, সঙ্গে সঙ্গে তো এটা দিইনি, একটু কয়েক সেকেন্ড সময় লেগেছে। যেই আগুনটা জ্বালিয়ে তখন কি হলো? ভেতরে হাওয়াটা গরম হলো, গরম হয়ে কি ওখানেই থাকবে? না, ওরা উপরে উঠতে চায় না, বেরিয়ে গেল। আগুন জ্বলছে, হাওয়াটা বেরিয়ে গেছে, ওখানে তারপরে আমি এটা দিলাম, কমে গেছে। অনেকখানি হাওয়া বেরিয়ে গেছে। এবার যেই ওটা নিবলো, তখন ওটা কি যা তাপমাত্রা ছিল একই থাকবে, কমবে না বাড়বে? বাড়বে। কমে গেল। যেই তাপমাত্রা কমে গেল, হাওয়া অনেক কম, তাপমাত্রা কম, তার ভেতরকার চাপটা কি হলো? কমে গেল। তাপমাত্রা কমে গেল, তাপমাত্রা নিভে গেল। তো যখন জ্বলছে তখন তাপমাত্রা বেশি, যেই নিভে গেল তাপমাত্রা কমতে শুরু করলো, যেই কমতে শুরু করলো, ওখানে চাপটা কমে গেল, বাইরের চাপ ওকে ঢুকিয়ে দিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি চাপ দিচ্ছি ঢুকছে না, বাতাস চাপ দিলে ঢুকছে কেন? কারণ বাতাস ওইখানে একটা জায়গা জুড়ে রয়েছে। হ্যাঁ, বাতাসটা বেরোতে চাইছে না। কোথায়? ওইখানে, ওই বোতলটার ভিতরে। বলো। বোতলের বাতাসটা আমি চাপ দিচ্ছি, যাচ্ছে না, কিন্তু বাতাস চাপ। এইটার সাথে ভাববার চেষ্টা করো, এই এক্সপেরিমেন্টটা যেটা করলাম তার সাথে এটাকে ভাববার চেষ্টা করো। বাতাস কি শুধু ওপর থেকে চাপ দেয়? না, বাতাস এদিক থেকে চাপ দিচ্ছে, এদিক থেকে চাপ দিচ্ছে, এদিক থেকে দিচ্ছে, এদিক থেকে দিচ্ছে, আর এদিক থেকে দিয়ে একে ছোট করে দিচ্ছে। আমার যদি একটা স্লো মোশন ক্যামেরা থাকে, দেখবো এটাকে ছোট করে দিল। কারণ বাতাস তো শুধু ওপর থেকে চাপ দিচ্ছে না, শুধু এখান থেকে চাপ দিচ্ছে না, চারিদিক থেকে দিয়ে করছে কি, একে ছোট করে দিচ্ছে, ছোট করে দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। কি জানাবে? হ্যাঁ, আরেকবার ওই পরীক্ষাটা। স্যার একটা প্রশ্ন করি,
স্যার একটা প্রশ্ন করবেন। হ্যাঁ, কে বলুন? বলুন বলুন বলুন। আর স্যার এই ধাতু বা পাথর হ্যাঁ? হাতে বা আঙুলে ধারণ করার পিছনে কি কোনো বিজ্ঞান আছে? এই ছিল আজ থেকে 3000 বছর ছিল। আর ওই যারা কোটি কোটি টাকা করে তাদের কারণ আছে, ওই টাকা করবার জন্য ওটা করে। হ্যাঁ, আজকে 21st সেঞ্চুরিতে যেখানে আমাদের ইয়ে চলে যাচ্ছে, চাঁদে চলে যাচ্ছে, বিভিন্ন গ্রহে চলে যাচ্ছে, তার ইম্প্যাক্ট কি কখন থাকে না? এগুলো মানুষ ধীরে 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 তার জানার জ্ঞানের পরিধিটাকে বাড়াচ্ছে। বেড়েছে। তখন আমরা বুঝতে পারছি যে এইসব এগুলো সমস্ত আগে ছিল, বুঝতে পারতো না, তখন একটা এক্সপ্লেনেশন দিতে হবে। তখন এই সমস্ত এখন সেটাকে ব্যবসা করা হয়েছে, লক্ষ কোটি টাকার ব্যবসা। প্রচুর টাকা ব্যবসা। এটাতে স্লো মোশন করে নিভে যাওয়ার পরে বিজ্ঞানে এটাকে আমরা বলি রিপিটেবিলিটি অফ সায়েন্স। আমি যা করছি তুমি করলেও একই হবে, একজন আমেরিকান করলেও তাই হবে, আর একজন জাড়োয়া ওই আন্দামান নিকোবরের একজন প্রায় সে যদি করে একই হবে। কিন্তু ধর্মীয় ব্যাপারটা তাই না। কি নাকি স্বপ্নে দেখেছেন অমুক হচ্ছে তমুক হচ্ছে, কিংবা তার একটা দিব্য দৃষ্টি হয়েছে। আমাদের কোনো দিব্য দৃষ্টি নেই। তাহলে আপনি যে বলেন সবসময় পরীক্ষাটা সাকসেসফুল হয়, কোনটা? ওই 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 যে উড়ে যায় পরীক্ষাটা, হ্যাঁ, সবসময় সাকসেসফুল হয় না কেন বললেন? ও সেটা হয় না। কারণ ওই যে দারুণ প্রশ্ন করেছেন। কাগজটাকে প্রপারলি যদি আমি ওইখানে ধীরে ধীরে যদি না করি, যদি খুব তাড়াতাড়ি পুড়ে যায়, কিছু হতে চায় না। ঘরে যদি এয়ার কন্ডিশনার থাকে হতে চায় না, খুব ঠান্ডা করা থাকে হতে চায় না। ওখানে কি হচ্ছে, ওটাও কিন্তু পরিচালনের ব্যাপার। যে আচ্ছা, ওটা তো এক্সপ্লেন করা হয়নি, ওটা কেন উপরে চলে গেল না সেটা বলা হয়নি। দেখো, যখন ওইটা জ্বলছে, তখন যে কাগজটা জ্বলছে, এদিকে দেখো কাগজটা জ্বলছে, তখন এখানে জ্বলছে তো, তাই এই হাওয়াটা কি হলো, উপরে উঠলো, গরম হয়ে উপরে উঠে গেল, তখন ওখানে ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, বায়ুশূন্য, তো চারিদিকে হাওয়া আসছে। কিন্তু এর ওজন আছে, ওই যে হাওয়া আসছে ও ওকে ঠেলে তুলতে পারছে না। কিন্তু যেই ওটা জ্বলতে 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 ছাই হয়ে গেল, তখন ওজনটা কি একই রইল? ওজনটা কি হলো? কমে গেল। তখন ওই যে হাওয়া আসছে ছেড়ে তুলে দিল। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা হলো তাহলে। আচ্ছা, এখানে দেখো, আমরা যখন পড়াশোনা করেছিলাম মনে আছে ম্যাকডেবার্গ হেমিস্ফিয়ার বলে একটা এক্সপেরিমেন্ট ছিল। ম্যাকডেবার্গ অর্থগোলকের হ্যাঁ, যে দুদিকে সাতটা ঘোড়া, তারা এরকম দুটো বিরাট বিরাট বড় সিলিন্ডার, সেখানে বায়ুশূন্য করলো, 14টা ঘোড়া ওকে টেনে সরাতে পারছে না। এটা আমরাও পড়েছি। এই কিছুদিন আগে পর্যন্ত, এই নতুন বই তৈরি হওয়ার আগে পর্যন্ত এই বই ছিল আমাদের। কিন্তু আমি যখন ওয়ার্কশপ করতে যাই সেই সময়, তখন আপনার ঘোড়া শালটা দেখাতো, কারণ বইয়ে বলছে যে পরীক্ষা করে দেখো, তো ঘোড়া শাল দেখান কোথায় এক্সপেরিমেন্ট করে দেখাচ্ছেন। তা সেইটা দেখাবার জন্য কি ছিল বইয়ে, যে দুটো বিরাট বিরাট এরকম লোহার হেমিস্ফিয়ার বলতে, লোহার অর্ধগোলক, আর সেখানে সে ভ্যাকুম পাম্প লাগানো আছে। একটা ভ্যাকুম পাম্প ভেতরে যে হাওয়াটা এরকম লাগিয়ে দেওয়া হলো, ভেতর থেকে হাওয়া বাইরে, তখন এখানে চেন আছে, এদিকে চেন আছে, লাগিয়ে দেওয়া হলো, তাহলে একটা সার্কেল হয়ে গেল। এবারে ভেতরকার হাওয়াটাকে টেনে বার করে নিল একটা যন্ত্র, বায়ুশূন্য করে দেওয়া হলো। যখন বায়ুশূন্য করে দেওয়া হলো, তখন সাতটা ঘোড়া আছে, এখানে চেন লাগানো আছে, টেনে ওটাকে আলাদা করতে পারছে। কিন্তু ওই পরীক্ষায় আমি করছি এই দুটো, এটা ব্যবহার করে কিসে, ওই যে ইয়েতে আলমারিতে লাগিয়ে দিলে হুক, হ্যাঁ, টেবিলের নিচে লাগানো থাকে যেটা, কিংবা হুক আমরা করি, ওই লোহার আলমারিতে লাগিয়ে দিলাম, ঠিক আছে, এটাকে এরকম লাগিয়ে দেওয়া হলো। এটা দেখো না, ওটা উঠে দেখো, এসব
এই তুমি এসো, তুমি এসো, এদিকে এসো। আচ্ছা এবার দেখো, আমি যখন এরকম করলাম তখন ভেতরে বায়ুর চাপ কি? বায়ুর চাপ একই হলো না আলাদা হয়ে গেল? একই। একই। সেই জন্য বাইরের বায়ুর চাপ যা লাগছে আর ভেতরের বায়ুর চাপ এক বলে এটাকে ইজিলি আলাদা করা হচ্ছে। যদি ভেতরের, এখন আমি এটাকে চেপে দিলাম, বায়ুটাকে কি করলাম আমি? বার করে দিলাম। বায়ুকে বার করে দিলাম। এবার তুমি এটাকে আলাদা করো, সোজা টেনে, সোজা টেনে আবার আবার লাগাও। তুমি এদিকে সবাই সবাই দেখতে পাই যাবে। হ্যাঁ, টানো, আচ্ছা আচ্ছা টানবে। সোজা টানবে, কিন্তু সোজা টানবে। বেঁকিয়ে না। ঠিক এই জিনিসটাই ওই ওটা ওটা আজ থেকে প্রায়, দেখো, আজ থেকে প্রায় 700-800 বছর আগে এই পরীক্ষাটা দেখানো হয়েছিল এরকম ভাবে, যে দুটো অর্ধগোলক, লোহার অর্ধগোলক লাগিয়ে দেওয়া হলো এরকম ভাবে, 7-7-14 ঘোড়া, সে যেই ও হাওয়া বের করে না হলো, টানতে পারলো না। সেইটার বদলে আমি এই একটা জিনিস দিয়ে, এই ক টাকা, 2 টাকা 2 টাকা 4 টাকা দিয়ে কেনা হয়েছে, সেটা দিয়ে করলাম। হ্যাঁ, ইম্পসিবল। তাও এটা খুলতে গেলে সাইড দিয়ে, কিন্তু যদি আমি সোজা খুলতে চাই, সাইড দিয়ে খোলা যাচ্ছে কেন? যেই তো হাওয়া ঢুকে গেল, যেই হাওয়া ঢুকে গেল, বাইরের হাওয়ার চাপ আর ভেতরের হাওয়ার চাপ সমান হয়ে গেল, তখন ইজিলি বেরিয়ে যাচ্ছে। এই যখন সাইড করলাম তখন একটু হাওয়া ঢুকে গেল এখান দিয়ে, যেই ঢুকে গেল ভেতরের চাপ কি হবে? বাইরের চাপের সমান হয়ে গেল, তখন আলাদা করা যাবে। এইরকম সোজা সোজা জিনিস দিয়ে আমরা বিজ্ঞানটাকে শিখবো আর কি। আচ্ছা, এবারে আস্তে 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 আমরা কঠিন জিনিসে যাবো আর কি। আচ্ছা আচ্ছা, এই যে গ্লাসে জল আছে, এতে খাবার জল হবে এখানে একটুখানি দাও তো। আচ্ছা এবারে দেখো, আমি এর মধ্যে ইয়ে করলাম, করে আমি এটাকে হ্যাঁ আমি টানবো। ডান স্যার। হ্যাঁ স্যার বলুন। আমি জলটা খেতে পারছি, এটা রোজ তুমি কোকা কোলা কখনো খাবে না, ওটা দিয়ে পায়খানার ইয়েটা কমরটাকে পরিষ্কার করবে, কিন্তু পেটের মধ্যে ইয়ে করবে না। স্যার কোনগুলো স্যার? হ্যাঁ, কোকা কোলা। কোকা কোলা পেপসি কোলা খাবে না বলছি, কারণ ওটা ভেতরে গেলে ওটা দিয়ে আমরা তুই খুব ইজিলি পায়খানা কমর পরিষ্কার করতে পারো, কিন্তু খাবে না, অত্যন্ত খারাপ, ওটাকে বলে ক্যান্সার তৈরি করে, প্রত্যেকটা করবেন, ক্যান্সার তৈরি করে। প্রতিটা। হ্যাঁ, জল উঠছে কেন? উঠছে জল টানা হচ্ছে। দেখি আমি শুনি তোমার কাছে, জলটা উঠছে কেন? আমি জলটা খেলাম তো, আমি যখন এরকম ভাবে জাস্ট রাখছি জল উঠছে না, যেই আমি বাতাস, আপনি বাতাসের সাহায্যে টানছেন না। বাতাসের সাহায্যে টানছে না। কোন বাতাস? কোথায় বাতাস? কোথায় কি টানছে না কেন? এখন জল উঠছে না কেন? এখন তো ওই জলের নিচে আছে, এখন উঠছে না কেন? বল প্রয়োগ হচ্ছে না কোথা থেকে? হ্যাঁ, বল প্রয়োগ হচ্ছে না, বল কার উপর পড়ে হচ্ছে না? জলটার উপর। জলটার উপর তো বাইরের চাপ কাজ করছে। পাইপের হ্যাঁ পাইপের উপর, হ্যাঁ পাইপের উপর। হ্যাঁ, পাইপটার উপরে এইখানে, পাইপটার ভেতর। পাইপটার ভেতরে, পাইপটার ভেতরে গিয়ে ওই জলের মধ্যে, পাইপের মধ্যে যে জল আছে সেখানে কোন চাপ কাজ করছে? বায়ুর চাপই কাজ করছে। আর এখান থেকে যে চাপ করছে সেটা কিসের চাপ? বায়ুর চাপ। দুটো সমান, এদিক থেকে কাজ করছে, দুটোই সমান। জল- এখান থেকে যে চাপ আর এখান থেকে জলের উপরে যে চাপ দুটোই সমান, তার জন্য উঠছে না। এদিকে কাজ করছে। এবারে আমি যখন টানলাম তখন কি হলো? আমি যখন মুখটা লাগিয়েছি তখন কতখানি বায়ু আছে? এতখানি বায়ু আছে। আমি যখন টানলাম তখন এখানে কি হচ্ছে? বায়ুটা শূন্য হয়ে যাচ্ছে। এই যে তুমি এদিকে দেখো, আমি যখন টানলাম তখন কি হচ্ছে? বায়ু শূন্য হয়ে যাচ্ছে। হুম, বায়ু শূন্য হয়ে যাচ্ছে।
বায়ু শূন্য হয়ে যাচ্ছে। এই বায়ু বায়ু শূন্য হলো তখন কি করছে? ওই জলটা ওর উপরে উঠে যাচ্ছে, জলটা তখন অনেক এই বায়ুর চাপ বেশি, এই ভেতরের চাপ কমে গেল, তখন কি হবে? জল উপরে উঠছে। দেখো উপরে উঠছে। এখন উঠছে না কেন? না, এখানে যে চাপ, জলের উপর চাপ, এই ভেতর থেকে যে চাপ হলো, দুটো সমান। যেই আমি হাওয়াটাকে বার করে দিলাম তখন এই ভেতরের চাপটা কমে গেল, তখন বাইরের চাপ জলকে ছেড়ে উপরে উঠিয়ে দিল। তাহলে তুমি যখন কোনো ড্রিঙ্ক খাচ্ছ, দুধ খাচ্ছ বা কিছু খাচ্ছ, যদি এইভাবে খাও, তাহলে বিজ্ঞানকে ব্যবহার করে কিন্তু তুমি ওইটা টানতে পারছো। হ্যাঁ, কিন্তু আমরা না জেনেই ওগুলো করি, কিন্তু বিজ্ঞানের ব্যবহার সব সময় বিজ্ঞানের ব্যবহার করছি, আমরা বিজ্ঞানের নিয়মকে ব্যবহার করছি। আচ্ছা, এটা হলো একটা। এবারে একটা দেখো মজার এক্সপেরিমেন্ট দেখো। আচ্ছা, এখানে আমার একটা আছে, বোতল আছে, বোতলে জল ভরা আছে। এই বোতলের জলটা আমি যদি বলি জল তুমি পড়ো, জল পড়বে। বল তুমি বন্ধ, বন্ধ হয়ে গেল। জল ইউ ফল, স্টপ। আমার অর্ডার অনুসারে জল পড়ছে বা হচ্ছে। এটা কি হচ্ছে? হ্যাঁ, চাপটা কমে যাচ্ছে। কোথায়? মানে এই ভেতরে যে বায়ুটা আছে, ভেতরে বায়ুটা চাপটা কমে যাচ্ছে। কেন? প্রেসার দেওয়া হচ্ছে। আমি তো চিপছি না কিছু, আমি জাস্ট ছাড়ছি, বলছি। না, চেপা হচ্ছে। এই দেখে এবারে উল্টো হয়ে গেল। এখানে একটা ফুটো আছে, এবারে দেখো কি হবে, ভালো করে দেখো। এটা এই ক্যাপে একটা ফুটো আছে, আর ক্যাপে একটা ফুটো আছে, আর এইখানে একটা ফুটো আছে। এই যেই আঙুলটা ছাড়ছি পড়ছে, এটা বন্ধ করলাম, বন্ধ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে তো কি হচ্ছে? দেখো। আচ্ছা দেখো তো, এই জল পড়াটা কি সঙ্গে যেই এটা বন্ধ করছে সঙ্গে সঙ্গে বন্ধ হচ্ছে না, না একটা ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, এক সেকেন্ডে খুব একটুক্ষণের জন্য জলটা পড়ছে। দেখো একটু সময় লাগছে না জল পড়া বন্ধ হতে? দেখো তো, একটু সময় লাগছে না? আচ্ছা, যেই সময় লাগছে, তাহলে এই জলের তলটা ওইটুকু সময়ের মধ্যে ওই একই জায়গায় থাকবে, উপরে উঠে যাবে না কমে যাবে? যেই আমি ছাড়ছি পড়ছে, যেই বন্ধ করলাম বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে কিছুক্ষণ সময়ের জন্য, খুব সামান্য সময়ের জন্য জলটা পড়ছে। তাহলে এই যে জলের তলটা, এই তলটা একই জায়গায় থাকবে? এটা উপরে উঠে যাবে না নিচে নেমে যাবে, না একই জায়গায় থাকবে? নিচে নেমে যাবে। তো একটু জল পড়ে গেল তো। তাহলে দেখো এই ভেতরের হাওয়াটা কি হলো, ওটা প্রসারিত হলো, ঠিক যেরকম ভাবে এই সিরিঞ্জে হচ্ছিল। না না, ঠিক আছে, কিন্তু যেই বন্ধ করছে তখন তো হাওয়া ঢুকতে পারছে না। তার মানে এটার মতন হচ্ছে, যেই হাওয়া এইটুকুন হাওয়া প্রসারিত হয়েছিল, চাপটা কমে গেছিল। এখানে তাই হচ্ছে, যেই এটা নেমে গেল তখন এই হাওয়াটা যতখানি ছিল সেটা প্রসারিত হলো, তখন চাপ কি হবে? আবদ্ধ বায়ু যদি প্রসারিত হয় যেরকম এখানে হচ্ছিল, তাহলে চাপ কি হবে? চাপ কমে গেল। যেই চাপ কমে গেল তখন এখান থেকে চাপটা বেশি, ভেতরের চাপটা কম, জল পড়া বন্ধ হয়ে গেল। যেই ছেড়লাম বাতাস ঢুকে গেল, তখন বাতাসের চাপ আচ্ছা, এখানে একটা প্রশ্ন, বাতাসের চাপ আর বাইরের চাপ সমান হলো, নিজের ভরে পড়ছে জলটা। হ্যাঁ, তাই তো, সেই জন্য পড়ছে। যেটা
বললেন, তোমার দাদু যেটা বললেন সেটা একটুখানি ভালো করে দেখো, দেখো ভালো করে। যেই ছাড়বো, এখন কি আছে, এখন এদিকে বাতাসের চাপ কাজ করছে, হ্যাঁ, এই বাতাসের চাপ করছে, এটা বন্ধ আছে, যেই ছাড়লাম হাওয়াটা ভেতরে ঢুকবে, তো ওই চাপ আর জলের চাপ কাজ করছে নিচের দিকে, আর এখানে কি চাপ কাজ করছে, শুধু বায়ুর চাপ। এটা খুলে দিলাম তখন বায়ুর চাপ কাজ করছে, প্লাস এখানে জলের চাপ তখন পড়ছে। যেই বন্ধ করলাম একটু নেমে গেল, তখন ওই যে বায়ুটা ছিল সেটা প্রসারিত হলো। বায়ু, আবদ্ধ বায়ু যদি প্রসারিত হয় তাহলে চাপ কি হয়, কমে গেল। যেই চাপ কমে গেল তখন এই চাপ আর এই চাপ যখন সমান হলো, তারপরে আর জল পড়বে না। এক্সপেরিমেন্ট, এটাকে উপরে উঠাতে হবে, তা না হবে না, চারিদিকে জল পড়ে যাবে।